নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকে বাজারে এত বড় ধরনের পতনের পিছনে কোন কোন ফান্ডামেন্টাল কারণগুলো রয়েছে, তার সাথে সাথে কালকে আমরা কিভাবে নিফটি ব্যাংক নিফটির ভিতরে ট্রেডিং সেটআপ তৈরি করব, কিভাবে ট্রেডিং করব সেটা নিয়েও আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব। দেখুন, বাজারে আজকে আমাদের যেটা চলছিল সেটা হচ্ছিল বাজেট, আর বাজেট চলাকালীনই কিন্তু বাজারে একটা বড় ধরনের ক্রাশ বা পতন আমরা লক্ষ্য করতে পেরেছি। দেখুন, অল ওভার গ্লোবাল যে মার্কেট রয়েছে সেখানে কিন্তু একটা নেগেটিভিটি অলরেডি রয়েছে। ইউএস মার্কেটে ডাউ জোন বলুন, ন্যাসডাক বলুন, তার সাথে সাথে কমোডিটি যে মার্কেট রয়েছে যেখানে গোল্ডের প্রাইস, সিলভারের প্রাইসের উপরেও কিন্তু একটা ভয়ঙ্কর পতন আমরা লক্ষ্য করতে পেরেছি। তো অলরেডি একটা নেগেটিভিটি কিন্তু অল ওভার মার্কেটে ছিল, তার সাথে সাথে আমাদের বাজেটের দিন কিন্তু একটা ক্রাশ বাজারে হয়ে গেল। তো এর পিছনে কোন কোন কারণগুলো রয়েছে ডিসকাশন করব। তো ভিডিও শুরুর প্রথমে সবাইকে রিকোয়েস্ট করব, যারা প্রথমবার ভিডিওটি দেখছেন অথবা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপডেট পেয়ে যাবেন। তো আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা ফান্ডামেন্টাল রিজনগুলো নিয়ে ডিসকাশন করব, তারপর আমরা টেকনিক্যাল চার্টে নিফটি ব্যাংক নিফটির ভিতরে কিভাবে ট্রেডিং করব সেটা নিয়ে ডিসকাশন করব। তো এখানে ফার্স্ট যে রিজনটা উঠে আসছে এটা কিন্তু অপশন ট্রেডারদের জন্য একটা হতাশাজনক খবর। তো আসুন দেখে নিই কি বলছে। ডেরিভেটিভস এর ওপর এসটিটি এর ধাক্কা, আর এটা কিন্তু অপশন ট্রেডারদের কথা বলা হচ্ছে, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডার কি বলছে আসুন জেনে নিই। বাজারের এই পতনের প্রধান কারণ ছিল ফিউচার এবং অপশন ট্রেডিং এর উপর সিকিউরিটি ট্রানজ্যাকশন চার্জ বা এসটিটি চার্জকে অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি করা। এখানে দেখুন প্রচন্ড পরিমাণ চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে, ডবলের বেশি কিন্তু এখানে চার্জ বেড়ে গেছে। তো আপনি যদি এখানে লক্ষ্য করেন ফিউচার যারা করে সেখানে এখানে 0.02 কিন্তু আগে ছিল, 0.02% আমাদের আগে চার্জ ছিল, সেখান থেকে বাড়িয়ে এটাকে 0.05% মানে এক ধাক্কায় প্রায় 150%-এর কাছাকাছি কিন্তু ইনক্রিজ হয়ে গিয়েছে ফিউচারের চার্জ। আর অপশানসের ক্ষেত্রে কি বলছে আসুন জেনে নিই। অপশানসের ক্ষেত্রে বলছে যে প্রিমিয়ামের ওপর 0.1% থেকে বাড়িয়ে 0.15% করা হয়েছে। এর ফলে ট্রেডিংয়ের খরচ অনেক বেড়ে যাবে, যার প্রভাবে ব্রোকারেজ এবং এক্সচেঞ্জ স্টক 10 থেকে 13% পর্যন্ত পড়ে গেছে। দেখুন, এই ব্রোকারেজ আর এক্সচেঞ্জের স্টক কারা রয়েছে, দেখুন বিএসসি, আমরা সবাই জানি বিএসসি আমাদের একটা এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ। আর ব্রোকারের স্টক কোনটা রয়েছে, অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, গ্রো রয়েছে, এরা কিন্তু ব্রোকারের স্টক। তো এদের যে স্টক রয়েছে এই স্টকের ভিতরে কিন্তু 10 থেকে 13%-এর পতন হয়েছে। কেন হয়েছে? কারণটা হচ্ছে 0.1% থেকে এটাকে বাড়িয়ে প্রিমিয়ামটাকে কিন্তু প্রিমিয়ামের উপরে 0.15% করে দেওয়া হয়েছে। তো এখানে যে চার্জগুলো বাড়িয়েছে রিসেন্টলি আমরা যেটা লক্ষ্য করছি, এটার কারণে বাজারে কিন্তু একটা বড় ধরনের এখানে পতন আমরা লক্ষ্য করতে পারছি। অনেক বেশি হয়ে গিয়েছে কিন্তু চার্জ, এবার মানে ট্রেডিং করতে গেলে কিন্তু আপনাকে ভেবেচিন্তে এখানে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংটা করতে হবে। তো আসুন দেখে নিই সেকেন্ড পয়েন্ট আমাদের কি বলছে। সেকেন্ড পয়েন্ট আমাদের বলছে শেয়ার বাইব্যাক ট্যাক্সে পরিবর্তন। কি বলছে, সরকার প্রস্তাব করেছে যে এখন থেকে কোম্পানিগুলি শেয়ার বাইব্যাক করলে সেই আয় শেয়ার হোল্ডারদের হাতে ক্যাপিটাল গেইনস বা মূলধনী লাভ হিসাবে ট্যাক্স করা হবে। আর এটা কিন্তু আগে ছিল না। আগে এটি কোম্পানিগুলোর জন্য কর বাঁচানোর একটি সহজ উপায় ছিল, যা এখন বন্ধ হওয়ায় বড় কোম্পানিগুলোর সেন্টিমেন্টে একটি নেতিবাচক প্রভাব পড়েছে। তো এই শেয়ার বাইব্যাক ব্যাপারটা অনেকে জানে না, আমি একটু খুবই সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধরুন রিলায়েন্স কোম্পানির 80% শেয়ার মার্কেটে ছাড়া রয়েছে, ওপেন মার্কেটে ছাড়া রয়েছে। ওপেন মার্কেট মানে যেই শেয়ারগুলো আমরা কেনাকাটা করতে পারছি, আমাদের মতন রিটেইলাররা, বড় বড় ইনভেস্টর ট্রেডাররা যে শেয়ারগুলোকে কেনাকাটা করছে সেটা কিন্তু ধরুন 80% শেয়ার, ঠিক আছে। তো এটা ওপেন মার্কেটে ছাড়া রয়েছে, তো এই শেয়ারটার উপরেই কিন্তু আমরা কেনাকাটা করছি। আর 20% শেয়ার কোম্পানি নিজের কাছে রেখে দিয়েছে, এখানে কোনো ধরনের বাইং সেলিং কিন্তু হচ্ছে না, কোম্পানি নিজেই কিন্তু তাদের কাছে রেখে দিয়েছে। এখন কোম্পানি ভাবছে এখানে যে 80% শেয়ার ওপেন মার্কেটে ছাড়া ছিল, এখান থেকে 1% শেয়ার আবার সে এখানে নিয়ে আসার চেষ্টা করছে। মানে এখানে আমার 21 হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে, এখানে কিন্তু আমার 79 হয়ে যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আগে কিন্তু কোনো ধরনের ট্যাক্স প্রোভাইড করতে হতো না, কোনো ধরনের কিছুই দিতে হতো না। আর এখন কি বলছে যে এখান থেকে যদি মানে কোম্পানি যদি পুনরায় বাইব্যাক করে, মানে শেয়ার ওপেন মার্কেট থেকে তুলে তাদের কাছে নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু আবার ট্যাক্স দিতে হবে ক্যাপিটাল গেইনস হিসাবে, কিন্তু এখানে ট্যাক্স প্রোভাইড করতে হবে সরকারকে, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। এবং এটার কারণে কিন্তু বড় কোম্পানিগুলোর সেন্টিমেন্টে একটা নেগেটিভ কিন্তু এখানে মানে প্রভাব কিন্তু এখানে পড়েছে। আচ্ছা, তো এটা কিন্তু খুব বড় ধরনের একটা কারণ আজকে বাজেট পতনের পিছনে। আর আসুন দেখে নিই থার্ড পয়েন্ট আমাদের কি বলছে। তো 3 নম্বর পয়েন্ট এখানে বলছে ক্যাপিটাল গেইনস ট্যাক্সে কোনো ছাড় না মেলা।
কি বলছে, বিনিয়োগকারীরা আশা করেছিলেন যে লং টার্ম বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্সে কোনো বড় ছাড় দেওয়া হবে, কিন্তু ট্যাক্সের নিয়মে কোনো পরিবর্তন না হওয়ায় বিনিয়োগকারীরা হতাশ হয়ে প্রফিট বুকিং শুরু করেন। দেখুন এখানে লং টার্ম ক্যাপিটাল গেইন বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এখানে আমাদের যেটা ছিল 20%-এর আশেপাশে ট্যাক্স আমাদের পে করতে হতো। তো এখানে কিন্তু কোনো ধরনের কথাই হয়নি, এই ব্যাপারটা নিয়ে কোনো ধরনের কথাই হয়নি। সবাই একটা ভেবেছিল যে এখানে একটা কোনো ছাড় দেওয়া হবে, তো সেখানে কিন্তু সবাই একটা হতাশ হয়েছে এবং তারপরে সে কিন্তু বাজারে প্রফিট বুকিং করা শুরু করেছে। বাজারে কিন্তু কিছু কিছু সেক্টরের মানে স্টক স্পেশালি সেখান থেকে কিন্তু একটা ভালো মুভ আমরা লাস্ট 2 থেকে 3 দিনের ভিতরে কিন্তু তারা দিয়েছিল। তো অনেকে কিন্তু সেই সমস্ত সেক্টর থেকে প্রফিট বুকিং করে নিয়েছে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট কি বলছে। তো 4 নম্বর পয়েন্ট আমাদের বলছে হেভি ওয়েট শেয়ারের পতন। তো এসবিআই এবং ভারত ইলেকট্রনিক্স এখানে এটার কথা বলা হয়েছে। বাজারের বড় বড় কিছু শেয়ার সূচককে নিচে টেনে নামায়। প্রতিরক্ষা খাতে বরাদ্দের হার প্রত্যাশার চেয়ে কম হওয়ায়, মানে এখানে ডিফেন্স সেক্টরে যতটা আশা করা হচ্ছিল ততটা কিন্তু এখানে হয়নি। আর সেটার কারণে এখানে বেলের যে শেয়ার রয়েছে ভারত ইলেকট্রনিক্স, এটা ডিফেন্সের শেয়ার, এখানে 10%-এর বেশি কিন্তু এখানে ডিক্রিজ হয়ে গিয়েছে এদের শেয়ার প্রাইস। তার সাথে সাথে অন্যদিকে রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা এবং সরকারি ঋণের পরিকল্পনার চাপে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর শেয়ার প্রায় 8% পড়ে যায়। তাহলে বুঝতে পারছেন যে এখানে বড় এই যে দুটো স্টক রয়েছে, এখানে এই দুটি স্টকের উপরেই ভালো ধরনের পতন আমরা আজকে লক্ষ্য করতে পেরেছি। তার সাথে সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রির ভিতরেও কিন্তু আমরা বড় পতন লক্ষ্য করেছি। তো এগুলোর কারণে কিন্তু বাজারে একটা নেগেটিভিটি আমরা লক্ষ্য করতে পেরেছি। তো নেক্সট পয়েন্ট আমাদের বলছে বৈশ্বিক অস্থিরতা এবং বিদেশি বিনিয়োগকারীদের বিক্রি। কি বলছে, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মানে এফআইআইদের কথা বলা হচ্ছে 2026 সালে ইতিমধ্যেই প্রায় 40,000 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। তার উপর ডলারের শক্তিশালী হওয়া এগেনস্ট অফ আইএনআর, ঠিক আছে। তো আইএনআর এর সাথে এগেনস্টে কিন্তু ডলার শক্তিশালী হচ্ছে এবং ডলারের এগেনস্টে আইএনআর সবসময় এখানে আমরা লক্ষ্য করছি যে কন্টিনিউয়াসলি উইক হতে হতে নিচের দিকে আসা শুরু হয়েছে। তো সেটার কারণে একটা নেগেটিভিটি রয়েছে এবং আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপোর দামের ক্রাশ। এখানে আজ সোনা এবং রূপার ফিউচার লোয়ার সার্কিট ছুঁয়েছে, এটা কিন্তু বাজারে আরো খারাপ করে তুলেছে। এতগুলো নেগেটিভ পয়েন্ট, তার সাথে সাথে এখানে গোল্ড এবং সিলভারের যে আমরা প্রাইস আমরা লক্ষ্য করলাম, সেখানেও কিন্তু একটা বড় ধরনের ক্রাশ লক্ষ্য করা গিয়েছে। তো এগুলোই কিন্তু আপাতত ফান্ডামেন্টাল কারণ আজকে বাজারে পতনের পিছনে খুব বড় ধরনের পতন হয়েছে। তো এখানে এই যে ফার্স্ট রিজন, সেকেন্ড রিজন, এগুলো কিন্তু খুব ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, এখানে যে তিনটে রিজন রয়েছে এই তিনটে কিন্তু অনেক বড় ধরনের রিজন ছিল আজকে বাজারে এত বড় ধরনের ক্রাশের পিছনে। তো এবার আমরা নিফটি 50 এবং ব্যাংক নিফটির চার্টে নিয়ে ডিসকাশন করব, কিভাবে আমরা ট্রেডিং করব সেটা নিয়ে ডিসকাশন করব। তো আমি এখানে নিফটি 50 চার্টটা ওপেন করেছি। আমি প্রথমে উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে সিলেক্ট করেছি আউটলুকটা কি রয়েছে সেটা বোঝার জন্য। তো এখানে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, এটা ছিল আমাদের অল টাইম হাই লেভেল এবং ঠিক এই লেভেলটা থেকে দেখুন কন্টিনিউয়াসলি বাজার নিচের দিকে আসা শুরু হয়েছে এবং এখানটায় আমাদের একটা সাপোর্ট কিন্তু রয়েছে। এখানে আমাদের মেন আর একটা সাপোর্ট রয়েছে যেটা কিন্তু 24,350, 350 বা 24,300 কাছাকাছি কিন্তু এখানটায় রয়েছে। 24,300 কাছাকাছি এখানটায় কিন্তু আমাদের আর একটা সাপোর্ট এখানটায় রয়েছে। আর এখানে যে সাপোর্টটার উপর থেকে সাপোর্ট নিয়েছে সেটা হচ্ছে 24,592 বা আপনি 24,600 বলতে পারেন। তো ডেলি ক্যান্ডেলস্টিক হিসাবে যদি দেখি, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেলি ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখা যায় খুব সুন্দর একটা সাপোর্ট এখানটায় ছিল, যেটার কারণে এখান থেকে কিন্তু একটা বাউন্স করে গিয়েছে। কিন্তু বাজারে কিন্তু নেগেটিভিটি এখনো পর্যন্ত তেমনটাই রয়েছে। তো কিভাবে আমরা ট্রেড করবো আসুন সেটাই সংক্ষেপে জেনে। তো আমি এখানে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক ওপেন করে নিয়েছি নিফটির। তো এখানে যদি দেখা যায় সেক্ষেত্রে এখন যে লেভেলটায় বাজার ট্রেড করছে সেটা কিন্তু এখানটায় এটা হচ্ছে 24,768-র কাছাকাছি এখানে কিন্তু ট্রেডটা করছে, ঠিক আছে। তাহলে কালকে আমরা কিভাবে আমাদের সেটআপটা বানাবো, দেখুন যে লেভেলটায় ট্রেড করছি এখানে কিন্তু কোনো ধরনের ভালো সাপোর্ট লেভেল নেই। তো এটা কিন্তু এমনি ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো আমি কিভাবে কালকে সেটআপ বানাবো, দেখুন এই লেভেলটা থেকে কিন্তু বাজারকে আমি এই লেভেলটা আসতে কিন্তু দেব। যে লেভেলটা এখানটায় ফার্স্ট আমাদের যে লেভেলটা এখানে উইক মেরেছিল, এখানে কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল রয়েছে। আমি যদি এখানে 4 আওয়ার্সের ক্যান্ডেলস্টিক দিই সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই লেভেলটায় কিন্তু একটা সাপোর্ট রয়েছে, ঠিক আছে। তো আমি ওয়েট করব, ফার্স্ট 15 মিনিট আমি ওয়েট করব, দেখবো যে বাজারে কি কন্ডিশন চলছে। প্রথমে আমি দেখবো যে এই লেভেলটা, যে লেভেলটা এখানটায় ক্লোজ করে বাজার এখানটায় দাঁড়িয়ে আছে, এই লেভেলটাকে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমি নেগেটিভ সাইডে ট্রেড ওপেন করে দেবো। কেন বলছি, এখানে বাজারে কিন্তু একটা প্রচন্ড পরিমাণ নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। সেই জন্য এখানে আমাদের লেভেল কোনটা হবে, কোন লেভেলটা থেকে আমরা শর্ট সাইডে এন্ট্রি করতে পারি আমি বলে দিচ্ছি। দেখুন এখানে যে উইকটা মেরেছে সেটা হচ্ছে 24,759, ঠিক আছে। তো এখানে যদি কোনোভাবে 700-র নিচে চলে আসে সেক্ষেত্রে কিন্তু
নিফটি যদি কোনোভাবে 700 নিচে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ সাইডে এন্ট্রি করব এবং আমাদের টার্গেট লেভেল হবে 24,592 বা 24,600 কাছাকাছি কিন্তু আমাদের টার্গেটটা হবে। ঠিক এই লেভেলটার কাছাকাছি কিন্তু আমাদের টার্গেটটা হবে। এছাড়া কিন্তু আমি ট্রেড করব না এখান থেকে, কিন্তু কোনো ধরনের লং সাইডে কিন্তু কোনো ধরনের ট্রেড ওপেন করব না। আর যদি বাজার এই লেভেলটায় আসে, এখানে 25,000-এর কাছাকাছি যদি আসে, সেক্ষেত্রে এখানে যদি কোনো নেগেটিভ সেন্টিমেন্ট দেখি সেক্ষেত্রে আমি আবার এখানে কিন্তু শর্ট সাইডে এন্ট্রি করব। তো দুটো দিকেই কিন্তু আমি শর্ট সাইডে এন্ট্রি করব। একটা হচ্ছে যদি 25,000-এর কাছাকাছি আসে এবং এখানে কোনো নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করে, নেগেটিভ প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আমি শর্ট করব। আদারওয়াইজ এখানে যদি বাজার 24,750-এর নিচে আসে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে শর্ট করব এবং আমার টার্গেট হবে এখানে 24,600-র কাছাকাছি। ঠিক আছে, এটাই কিন্তু আমার কারেন্ট অ্যানালাইসিস নিফটি 50-র। আমি এভাবেই কিন্তু ট্রেডিং সেটআপটা তৈরি করব কালকের জন্য। তো এবার আমরা দেখব যে ব্যাংক নিফটির মধ্যে কিভাবে আমরা ট্রেডিংটা করব। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটা ওপেন করে নিয়েছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে দেখব যে এর আউটলুকটা কেমন রয়েছে। দেখুন, ব্যাংক নিফটি কিন্তু এখনো পর্যন্ত একটা সাপোর্ট লেভেলের উপরে ট্রেড করার চেষ্টা করছে এবং এখানে কিন্তু একটা ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি করেছে ব্যাংক নিফটি অ্যাজ পার উইকলি ক্যান্ডেলস্টিক। তো আমরা ডের ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখি, তো আসুন দেখে নিই ডের ক্যান্ডেলস্টিক আমাদের কি বলছে। ডের ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখি সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এই যে লেভেলটা ছিল, দেখুন আগের ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম, ঠিক এই লেভেলটা থেকে কিন্তু ব্যাংক নিফটি অনেকবারই সাপোর্ট নিয়েছে। এখান থেকে সাপোর্ট নিয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়েছে, অনেকবারই সাপোর্ট নিয়েছে। পুনরায় কিন্তু আবার এই লেভেলটা থেকে দেখুন এখানে যে লেভেলটা আমাদের রয়েছে সেই লেভেলটার উপরে কিন্তু প্রাইস আবার চলে এসছে, মানে সাপোর্ট লেভেলটা কিন্তু ক্রুশিয়াল রয়েছে। তো কিভাবে ট্রেড করব, 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসেবে চার্ট ওপেন করে নেব। তো দেখুন এখানে আমরা কিভাবে ট্রেড করব। তো এখানে আমরা কিন্তু সাথে সাথেই কোনো ধরনের লং ট্রেড ওপেন করব না। কিভাবে ট্রেড করব, এখানে কিন্তু আমি শর্ট সাইডে এন্ট্রি করার জন্য এখানে ট্রেডটা করব কালকেও। আর কিভাবে করব, দেখুন এখানে এই যে লেভেলটা রয়েছে, এখানে একটা লেভেল রয়েছে, লেভেলটা হচ্ছে 58,172। ঠিক আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল রয়েছে। ঠিক আছে, 58,172 এটা কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল রয়েছে। যদি কোনোভাবে এই 58,172-এর এই সাপোর্টটা ব্রেক হয় সেক্ষেত্রে আমরা নেগেটিভ সাইডে এন্ট্রি করব এবং আমাদের টার্গেট হবে 57,791 পর্যন্ত। ঠিক আছে, তো আমরা কিন্তু কোনো ধরনের এখানে লং সাইডে এন্ট্রি করব না। এই মুহূর্তে বাজারে একটা প্রচন্ড নেগেটিভিটি এবং আনসার্টিনিটি রয়েছে, সেটার জন্য কিন্তু কোনো ধরনের লং সাইডে আমরা এন্ট্রি করব না। আমরা ওয়েট করব যদি কোনোভাবে ব্যাংক নিফটি 58,172-এর লেভেলটাকে ব্রেক ডাউন করে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানটায় ট্রেড ওপেন করব। এখানে যে লেভেলটায় প্রাইস চলছে এখান থেকে আস্তে আস্তে এসে যদি এই লেভেলটাকে টেস্ট করে সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরও নিচে আসার সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে আমরা ওয়েট করব যদি ব্যাংক নিফটি 58,172-এর লেভেলটাকে ব্রেক ডাউন করে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে নেগেটিভ সাইডে এন্ট্রি করব এবং আমাদের এখানে টার্গেট লেভেল যেটা হবে সেটা কিন্তু 57,791 কিন্তু আমাদের টার্গেট লেভেলটা হবে। তো তাহলে বুঝতে পেরেছেন যে ব্যাংক নিফটির ভিতরে আমরা কিভাবে ট্রেডিং করব। তো নিফটির ভিতরে কিভাবে ট্রেডিং করব, ব্যাংক নিফটির ভিতরে কিভাবে ট্রেডিং করব, অল ওভার গ্লোবাল মার্কেটের সেন্টিমেন্ট কি রয়েছে, কি কি নিউজ চলছে বাজারে, সবকিছু আজকের ভিডিওতে একদম ডিটেলসে ডিসকাশন করলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।